আবারও দেখা দিয়েছে প্রাণঘাতী নিপা ভাইরাস। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাণঘাতী নিপা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হবার পর এশিয়ার বেশ কয়েকটি দেশে উচ্চতর সতর্কতা অবলম্বন করছে। ভাইরাসের বিস্তার রোধে থাইল্যান্ড, নেপাল এবং তাইওয়ানের মতো দেশগুলো তাদের বিমানবন্দরগুলোতে করোনা মহামারীর সময়ের মতো কঠোর স্বাস্থ্য ব্যবস্থা, পরীক্ষা ও স্ক্রিনিং ব্যবস্থার পুনরায় চালু করেছে। ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী পশ্চিমবঙ্গের একটি হাসপাতালে নিপা ভাইরাস শনাক্ত হবার পর অন্তত 100 জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। খবর পাওয়া গেছে 2 জন নার্স আক্রমণ হওয়ার পর হাসপাতালে আরো একজন ডক্টর, একজন কর্মী সহ মোট 5 জনের শরীরে ভাইরাসের উপস্থিতি মিলেছে। এই ঘটনার পর থাইল্যান্ডের জনস্বাস্থ্য মন্ত্রণালয় পশ্চিমবঙ্গ থেকে আগত যাত্রীদের জন্য বিশেষ স্ক্রিনিং ব্যবস্থা চালু করেছে। ব্যাংককের স্বর্ণভূমি, ডনমুয়াং এবং ফুয়েল বিমানবন্দরে যাত্রীদের শরীরে তাপমাত্রার পরীক্ষা করা হচ্ছে। যদি কোনো যাত্রীর শরীরে উচ্চতর জ্বর ও নিপা হওয়ার লক্ষণ দেখা যায় তাহলে তাকে সরাসরি কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। পর্যটকদের জন্য শিকার করবেন না, বনের ফলমূল খুঁজবেন না বা খাবেন না, নীতি অনুসরণের পরামর্শ দেওয়া হচ্ছে। নেপাল সরকার তৃণভবন আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের সাথে স্থল সীমান্তগুলোতে স্বাস্থ্য ডেস্ক স্থাপন করছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী কোশি প্রদেশে নজরদারি জোরদার করা হয়েছে। তাইওয়ানের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সিডিসি নিপা ভাইরাসকে উচ্চতর ক্যাটাগরির সংক্রামক ব্যাধি হিসেবে তালিকাভুক্ত করার পরিকল্পনা করছে। কেরালা এবং পশ্চিমবঙ্গের পরিস্থিতির উপর ভিত্তি করে তারা বর্তমানে ইয়েলো বা হলুদ সতর্কতা জারি রেখেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে নিপা একটি জেনেটিক ভাইরাস যার মূল বাদুড় এবং শুকর থেকে মানুষের শরীরে ছড়ায়, তবে এটি মানুষ থেকে মানুষেরও সংক্রমণ হতে পারে। এই ভাইরাসে মৃত্যুর হার অনেক বেশি। আক্রান্তদের 40 থেকে 75% মানুষ মারা যাওয়ার আশঙ্কা থাকে। এর প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, পেশি ব্যথা, বমি এবং গলা ব্যথা। গুরুতর ক্ষেত্রে এটি মস্তিষ্কে প্রদাহ ঘটিয়ে রোগীকে কোমায় নিয়ে যেতে পারে। বর্তমানে এই ভাইরাসের কোনো নির্দিষ্ট প্রতিষেধক বা ভ্যাকসিন নেই, যার ফলে দ্রুত শনাক্তকরণ এবং আইসোলেশন প্রতিরোধ প্রধান উপায় হিসেবে দেখা হচ্ছে।